মিষ্টির হাড়ি, মাছ আছে, পাখা নিয়ে খাওয়া করবো। এটা 800 আছে, বাবা এতটাই পাট। ওর পাঁচটা এরকম হাফ হাফ পার, এটা ব্লাউজ পিস, এটা পুরোটা বডি, পুরোটাই এরকম থাকবে। তোমার কোনটা ভালো লাগছে শাশুড়ি মার জন্য সেটা তুমি দেখো। এখন যাবো ঠাম্মার জন্য একটা শাড়ি কিনতে, কি দেখি পছন্দ হলে তো নেবো। এখানে একটা সবুজ রয়েছে, এইটা ঠিক আছে, আমি জানি পুরোটা কাজ আছে। সুতির পাড়ের মধ্যে এটাও বুকিং রয়েছে। তুমি এই দুটো ট্রাই করো, মানে এটা ভালো লাগছে বাট অনেকটা লুজ হয়ে গিয়েছে। গুড ইভিনিং বন্ধুরা, সন্ধ্যেবেলায় একদম রেডি হয়ে গিয়েছি, দেখতেই পাচ্ছ। আজকে পিঙ্ক কালারের এই কুর্তিটা পরে নিয়েছি, সাজুগুজু করে নিয়েছি। এখন দুজনে মিলে বেরোচ্ছি জামাই ষষ্ঠীর কেনাকাটা করতে। আগামী কালই কিন্তু জামাই ষষ্ঠী, তাই লাস্ট মিনিট শপিং। এতদিন ধরে অনেক কাজের ব্যস্ততার জন্য কেনাকাটা করতে পারিনি। আজকে বসিরহাট থেকেই সবকিছু কেনাকাটা করব, আর কি কি করছি সেগুলো তো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো বেরিয়ে পড়ি। বসিরহাটে যাওয়ার আগে এই বাড়িতে চলে এসেছি, কারণ নিজের শাড়িটা তো সিলেকশন করতে হবে না, শাশুড়ি আর জামাইয়ের জন্য তো নতুন কিছু কেনা হবে। তো দেখো আমার নতুন একটা শাড়ি রয়েছে। এই শাড়িটা আমাদের পাশের বাড়ি তুলির মা কাকিমা আমাকে গিফট করেছিল বিয়ের সময়। তো আমি ভাবলাম এই শাড়িটাকে ভাঙি। এত শাড়ি মানে বিয়েতে বিবাহবার্ষিকী পেয়েছি, ভাঙাই হয় না, কারণ শাড়ি তো পরাই হয় না। তো দেখো নতুন শাড়িটা, আজকে আমি যাবো টেলারের কাছ থেকে ব্লাউজটাকে কেটে নেবো, মানে ব্লাউজ যে পিসটা রয়েছে ওটাকে কেটে নেবো, পরে ব্লাউজটা মেক করবো। এখন আমার যদি ম্যাচিং কোনো ব্লাউজ থাকে সেটা দিয়ে আমি কালকের জন্য পরবো। তো দেখো এটা হচ্ছে আঁচলটা। বিয়ের গিফট ওপেনিং এ হয়তো তোমরা দেখেছো, হয়তো খেয়াল নেই, আমার নিজেরই খেয়াল নেই। এটা হচ্ছে ব্লাউজ পিস, পুরো প্লেনের মধ্যে রয়েছে, বর্ডারটা এরকম যাচ্ছে, আর শাড়িটার ভিতরটা হচ্ছে এরকম টাইপের। এই শাড়িগুলোকে কি বলে তোমরা কিন্তু অবশ্যই জানিও। কালকে তো পরবো, সুন্দর করে সাজুগুজু করবো, তখন তো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ভাবলাম যেহেতু আমি এটাকে খুলছি তাই তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। আর এই যে এটা হচ্ছে আঁচলটাই, দেখো আঁচলটাও কিন্তু বেশ সুন্দর। তো একেবারে যেহেতু বসিরহাটে আমি আজকে যাচ্ছি সেই জন্য। ও ওয়াও, এটা হচ্ছে হয়তো কুচি, দেখো কত সুন্দর দেখতে কুচির সাইডটা, মানে পাটলি পাল্লু হয় না কুচিতে আর আঁচলের কাজ, সেটা। তো ব্লাউজটা একেবারে কাটিয়ে আনবো, তারপর শাড়িটা নিয়ে যাবো। তারপর তো ফলস পিকো এগুলো রয়েছে। এখানে এসে হঠাৎ করে দিদার সাথে দেখা হয়ে গেল। আমরা জাস্ট বেরোচ্ছিলাম, দিদা তখন ঢুকলো। আসলে মামা আমাদের পাড়াতেই পড়াতে আসে, সেই জন্য সেগে দিদারও আসা হয়ে যায়। তো দিদা এখন বেশ কিছুক্ষণ থাকবে, 9টা অবধি, তাই তো মামা পড়াবে। তো দেখি আমরা তার মধ্যে যদি চলে আসি, দিদার সঙ্গে একবার দেখা করব। তো ঠিক আছে, তাহলে আসি, আমার মার সাথে একটু গল্প টল্প করুক, চলো। চলে এসেছি আমরা বন্ধুরা স্টাইল বাজারে। এখানেই আমরা শাড়ি জামা এক ছাদের তলায় পেয়ে যাব আশা করি, সেই কারণেই এখানে আসা। সেকেন্ড ফ্লোরে চলে এসেছি শাড়ির কালেকশন দেখতে। এখানে দেখো শাড়ি দেখতে শুরু করে দিয়েছি। প্রথমেই দেখছি একটা সি গ্রিন কালারের শাড়ি, একদম প্লেনের মধ্যে রয়েছে, কটনের মধ্যে, পুরো অল ওভার কাজ করা। সেম দেখো একটা মাস্টার্ড ইয়েলো কালারের রয়েছে, এটারও পার ব্লু কালারের মধ্যে রয়েছে। নর্মাল তাঁতের শাড়ি যেরকম হয় সেরকম টাইপেরই শাড়িগুলো রয়েছে। এগুলোর দাম ছিল ওরকম 1300-1400 এরকম টাকা। শাড়ি নিয়ে প্রত্যেক মেয়েদের কাছেই কিন্তু একটা কনফিউশন জায়গা থাকে, তো কোন শাড়িটা দেখবো। তো আমি এখন দেখো ডিরেকশন দিচ্ছি যে এই টাইপের শাড়ি, নাম যদিও আমি অত জানি না। দেখো এটা ফেন্সি এক টাইপের সিল্ক রয়েছে, একদম সি গ্রিন কালার, ব্লাউজ পিস এটা রয়েছে, পাটটা এরকম রয়েছে। তো এটা খুব একটা ভালো লাগলো না। তারপর আরো একটা ফেন্সি সিল্ক শাড়ি রয়েছে, অনেকটা পিচি অরেঞ্জ কালারের মধ্যে, অল ওভার শাড়িটাতে এরকম কাজ করা রয়েছে। এটা দেখতে বেশ একটু অন্যরকম লাগলো, লাইট ওয়েট এর মধ্যে। এগুলোর দামও ওরকম 1400-1500 এরকম। তারপর রয়েছে একটা জালি কাজের মধ্যে শাড়ি, কালারটাও কিন্তু বেশ ভালো, অনেকটা পার্পেল বা জাম কালার বলে না, ঠিক সেই রকম। দেখো অল ওভার শাড়িটাতে এরকম কাজ করা, কিন্তু মায়ের এজের জন্য একটু কালারটা ডার্ক হয়ে যাচ্ছে, তবে অনেকটা সুন্দর। দেখো আমি গায়ে ধরে দেখাচ্ছি, আমার কিন্তু বেশ পছন্দ হয়েছিল। এগুলো ওইরকম 1500-র মধ্যে বাজেট ছিল। তো আমি আগে যেটা পিচ কালার দেখিয়েছিলাম সেটারই আর একটা কালার অপশন রয়েছে এখানে, লাইট সি গ্রিন বা স্কাই কালারের মধ্যে রয়েছে। আমি আসলে চাইছিলাম মায়ের জন্য একদম লাইট ওয়েট এর মধ্যে শাড়ি নিতে, যাতে সবসময় পরতে পারে। দেখো হোয়াইট এর মধ্যেও কিছু দেখছিলাম কালেকশন। তারপর এখানে দেখো একটা গোল্ডেন কালারের মধ্যে রয়েছে। মানে শাড়ি কিনতে গেলে আমি প্রায় অনেক শাড়ি দেখে ফেলছি। তোমার কোনটা ভালো লাগছে শাশুড়ি মার জন্য সেটা তুমি দেখো। আমার তো মনে হচ্ছে এই কালারটা ভালো লাগছে। এটা ভালো লাগছে এত কনফিউশনের পর? এটাই ভালো লাগছে আমার। ওকে বন্ধুরা, তোমরাও জানিও কোনটা ভালো লাগছে। প্রবীরের তো এইটা ভালো লাগছে, হোপফুলি মারও ভালো লাগবে।
তাই তো? এটাই দিই তাহলে। ওকে। তারপর এখানে আমি নিজের জন্য লেগিংস দেখছিলাম, এগুলো সব অ্যাঙ্কেল লেন্থ লেগিংস রয়েছে, এগুলো সাইজ ছিল সব ফ্রি সাইজ, হোয়াইট কালারের একটা দেখছিলাম, মানে কমন কালার নিতে চাইছিলাম। তোমরা তো আগের দিনের ব্লগেই দেখেছো অনলাইন থেকে আমার দুটো চুড়িদার এসছে, তো সেগুলোর জন্যই আমি দেখছিলাম। তো রেটটা বেশ পছন্দ হয়েছে, আর এগুলোর দাম 379 আর 400-র মধ্যেই ছিল। এটা একটা রানী কালারের রয়েছে। এখনো পর্যন্ত মায়ের শাড়িটা পছন্দ হয়ে গেল, আর আমার জন্য একটা লেগিংস নিয়ে নিয়েছি। এবারে জামাই ষষ্ঠী স্পেশাল জামাইয়ের জন্য কেনাকাটা করতে যাব, তো সেটা নিচের ফ্লোরে রয়েছে, আমরা সিঁড়ি দিয়ে নিচে চলে এলাম। তো দেখো এখন প্রবীরকে দায়িত্ব দিয়েছি চুজ করার, ও শার্টই নেবে বললো, পাঞ্জাবি আর নেবে না। তো শার্ট অনেক রকম অপশন রয়েছে, আমরা দেখছি আর তোমাদেরকে দেখাচ্ছি। প্রবীরের পছন্দ ছিল একটু প্রিন্টেড এর উপর নোয়ার, কারণ সলিড কালার ওর অনেক আছে। তো এখানে দেখো একটা নেভি ব্লুর মধ্যে প্রিন্ট করার রয়েছে, বেশ সুন্দর দেখতে। আর আরো কিছু কালেকশন রয়েছে, একটু দেখিয়ে দিচ্ছি। দেখো এটা একটা রয়েছে অনেকটা সি গ্রিন বা স্কাই কালারের মধ্যে রয়েছে, মানে এত র্যান্ডামলি সাজানো রয়েছে, বেশি দেখলে না পছন্দ করা যায় না। এটা একটা ইয়েলো কালার রয়েছে, এটা একদমই ভালো লাগছে না। তারপর আরো একটা ইয়েলোর মধ্যে রয়েছে, দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। এটা মোটামুটি অতটাও খারাপ লাগছে না, অতটাও ভালো না। তো আমি এই দুটোই বললাম চলো ট্রাই করে দেখো কোনটা ভালো লাগছে। তো ফার্স্টে তো হোয়াইটটা ট্রাই করেছে, বেশ কিন্তু ভালো লাগছে, ফিটিংসটাও কিন্তু বেশ ভালো এসছে, তাই না বন্ধুরা? কি বলো তোমরা, অবশ্যই জানিও। কেমন লাগছে শার্টটা বলো? অনেক সুন্দর লাগছে। ভালো লাগছে এটা? আমি ফার্স্টে এটা দেখেছি, আর এটাই অনেকটা বেশি ভালো লাগছে। আরেকটা আছে, ওটা একটু দেখি ট্রায়াল করে। ওকে, ইউ ক্যান ট্রাই। এটা ভালো লাগছে, বাট অনেকটা লুজ হয়ে গিয়েছে। ঢিলা টাইপের না? হুম, বেশি ঢিলা। বেশি ঢিলা, বাট আগেরটা অনেক বেশি সোবার লাগছে। তাহলে ওটাই নিচ্ছি। শপিং মলে এসেছি, মিরার সেলফি তুলবো না, এক ফ্রেমে দুজনে আমরা, দেখো কেনাকাটা করার মজাই আলাদা, তাই না? তো এখন চলে এসেছি বাবার জন্য দেখতে, বাবার জন্য শার্টই নিতাম, কিন্তু বাবাই বললো যে না শার্ট না, রেগুলার পরার জন্য করবো গোল গলা টি শার্ট দেখতে, সেই জন্য দুটো টি শার্ট দেখছি। এখানে অনেক রকম ভ্যারাইটিস রয়েছে, দেখো ইয়েলোর মধ্যে একটা প্রিন্ট করা রয়েছে, এটাও বেশ ভালো লাগছে। আরো অনেক অনেক অপশন ছিল, মানে বেশি দেখলে যেটা বলে না চোখ ধাঁধিয়ে যায়। তারপর দেখো একটা ইয়েলোর মধ্যে রয়েছে, তবে এমন সামঞ্জস্য নিতে হবে যেন বাবার এজের সাথে পারফেক্ট হয়, বেশি হিজি বিজি লেখা টেখা নিলে হবে না। এটা দেখো একটা ব্ল্যাক এর মধ্যে রয়েছে, তবে বলেছিল একটু ডিপ কালার নিতে, এটা একটা ব্লুর মধ্যে রয়েছে। তো ফাইনালি এইটাই পছন্দ হলো, আর এই যে একদম ডার্ক অরেঞ্জ কালার, এইটাই পছন্দ হলো। বাড়ি গিয়ে তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি। এখন যাবো ঠাম্মার জন্য একটা শাড়ি কিনতে, কি দেখি আদৌ পছন্দ হয় কি না, পছন্দ হলে তো নেবো। মাঠটা হয়ে গেল, মানে শাশুড়ির হয়ে গেল, জামাই হয়ে গেল, শ্বশুরের হয়ে গেল, এবারে ঠাম্মা শাশুড়ি। ঠাম্মির যেহেতু বয়স হয়ে গিয়েছে, ঠাম্মি কিন্তু একদম লাইট মানে অফ হোয়াইট এবং হোয়াইট ছাড়া বাকি কোনো কালার পরে না। তো এখানে দেখো শাড়ি দেখছি, একটা জামদানি রয়েছে হাজার বুটির মধ্যে। তো আমি সবসময় চেষ্টা করছিলাম একদম হোয়াইট বা অফ হোয়াইটের মধ্যে দেখার, এটাও কিন্তু বেশ ভালো লাগছে, তবে একটু কমন ছিল কালারটা। তো আমি মাকেও ভিডিও কলে নিয়েছিলাম, কারণ আমি প্রচন্ড কনফিউশন হয়ে যাচ্ছিলাম ঠাম্মির শাড়ির জন্য। তো এটা রয়েছে পুরো হোয়াইট, আবার একেবারে পুরো সাদা কি বলতো রাখাও মুশকিল। এটা একটা রয়েছে দেখো একদম মানে ক্রিম কালারের মধ্যে রয়েছে সুতির পাড়, কারণ বয়স হয়ে গিয়েছে তো জরির পাড় সামলানো মুশকিল। তারপর এই দেখো এখানে একটা রয়েছে সুন্দর একটা পাড় বাঁধানো তাঁতের শাড়ি, এটাও সুতির পাড়ের মধ্যে অল ওভার এরকম বুটি কাজ করা রয়েছে, এবং পাড়টা ইয়েলো হওয়ার জন্য খুব ব্রাইট লাগছিল। তো এই শাড়িগুলোর দাম ওরকম 850 950, মানে মোটামুটি ওরকম হাজারের মধ্যেই ছিল। দেখো এখানে ভিডিও কলে দেখাচ্ছিলাম। তো মাদের দেখ প্রত্যেকটা শাড়ি একটু গায়ে ধরে দেখিয়ে দিচ্ছিলাম, যাতে ভালো করে ভিডিও কলে বুঝতে পারে, সেই কারণে। শাড়িগুলো কিন্তু বেশ ভালো ছিল, তোমরা অবশ্যই জানিও। দেখো এটা রয়েছে সেম একদম হালকা আকাশির মধ্যে, কিন্তু ঠামি বললো না একদম অফ হোয়াইট টাইপেরই নিতে, এরকম আকাশি বা পিঙ্ক কিছুই না। তো এটা একটা নতুনত্ব শাড়ি দেখলাম, কটনের মধ্যেই। দেখো ক্যাটলগটা তো এরকম রয়েছে, এবং এরকম কাজ করা রয়েছে, মানে পাটটাও একদম সুন্দর যাচ্ছে সিম্পলের মধ্যে, এবং অল ওভার শাড়িটা সুন্দর কাজ করা রয়েছে। তো আমি পুরো মানে ডিজাইনটাকে একটু ডিসক্রাইব করছিলাম ভিডিও কলের মাধ্যমে, আসলে তো বোঝানো মুশকিল, মানে সামনাসামনি দেখা একরকম আর ভিডিও কলে দেখানো আর একরকম। তারপর এখানে দেখো রয়েছে সেম একটা লাইট গ্রিনের মধ্যে, এটাও বেশ ভালো লাগছিল আসলে। দেখো আমি এটাকেও একটু গায়ে ধরে দেখাচ্ছি, এটাও কিন্তু বেশ সুন্দর। প্রত্যেকটা শাড়ি আমি যে কটা দেখাচ্ছি একদম সোভার দেখতে। এখানে দেখো একটা কিউট বেবি চলে এসছে মানে ভিডিওর মাঝখানে। তো দেখো ফাইনালি অনেক কনফিউশনের পর এটাই পছন্দ হলো, আরো অনেক ছিল দেখো, যেগুলো তোমাদের আগে আগে সব দেখিয়ে দিয়েছি। তো এটাই নিয়ে নিচ্ছি, পছন্দ যদি না হয় তখন তো আবার রিটার্নের অপশন আছে, তো এটাই দিয়ে দাও। আজকের মতো জামাই ষষ্ঠীর কেনাকাটা আমাদের হয়ে গিয়েছে। দেখো বিলিং কাউন্টারে এবারে আমরা বিলিং করে নিচ্ছি, এই যে সবকিছু প্যাক করে দিয়েছে। চলো বন্ধুরা এবারে ফেরা যায়। বিলিং করার পর প্রবীরের হঠাৎ চোখ পড়লো এই টি শার্টটার দিকে, আমি বললাম নিয়েই নাও। তো প্রবীর একদম নিতে চাইছিল না, আমি বললাম না অনেক কম বাজেটের মধ্যে হচ্ছে, যেহেতু লাস্ট মোমেন্ট আমাদের শপিং, তোমার পছন্দ যেহেতু হয়েছে ফিটিং হয়েছে তুমি নিয়েই নাও। জামাই ষষ্ঠীর একটা সুন্দর থিম করা রয়েছে, জামাইয়ের হাতে মিষ্টির হাড়ি মাছ রয়েছে, এই যে নতুন বউ বেনারসি পরে আর শাশুড়ি মা হাত পাখা দিয়ে হাওয়া করছে, ট্রলি কুলো তত্ত্ব
সবকিছু সাজানো গিফট নিয়ে। তো চলো, আমাদেরও তো কেনাকাটা হয়ে গেল, এবারে তো আমাদেরকে বাড়ি ফিরতে হবে। কেনাকাটা করে ফিরতে ফিরতে অনেকটাই রাত হয়ে গিয়েছিল, আর রাস্তার দুই ধারে দেখো কত সুন্দর লাইটিং রয়েছে। ভাবছিলাম কি হচ্ছে, তারপর দেখলাম যে দেখো এখানে একটা সুন্দর কালী মন্দির রয়েছে যেখানে পুজো হয়েছিল, তবে রাত হওয়ার কারণে বন্ধ হয়ে গিয়েছে। চলো বন্ধুরা, এবারে আমরা বাড়ি ফিরছি। বেশ সুন্দর ঠান্ডা ঠান্ডা একটা ঝোড়ো হাওয়া দিচ্ছে, তাড়াতাড়ি বাড়ি পৌঁছেই তারপর দেখ। কেনাকাটা করে চলে এসেছি বাড়ি। বাপরে, অনেক রাত হয়ে গেল, মানে বেরিয়েছি একটা আমরা সন্ধে করে, আর কেনাকাটা ভিডিওতে দেখতে যতটুখানি লাগে মানে অনেকটা এক্সটেন্ডেড টাইম ভিড়ভাড়টা থাকে। আর আজকে লাস্ট ডে, যেহেতু জামাই ষষ্ঠীর প্রত্যেকেই কেনাকাটা করছিল, তো আগে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে একটু চা খাই। ভাবলাম তার ধারে কোনো দোকান থেকে চা খাবো, পড়ে হলো না তুমি বাড়ি গিয়ে একদম সুন্দর করে চা বানাও, দুজনে একসাথে খাবো, তারপর তোমাদের সঙ্গে জিনিসগুলো দেখাচ্ছি। জামা ছেড়ে হাত মুখ ধুয়ে নাইটি পরে রান্নাঘরে চলে এসেছিলাম। এই যে চা বানিয়ে নিয়েছি, হাফ কাপ লিকার চা, বেশ ভালো একটা আলাদাই আমেজ দেয়। তো চলো চাটা খেয়ে নিই, ঘরে গিয়ে তারপর তোমাদেরকে খুব ভালোভাবে ডিটেলসে আজকের কেনাকাটাগুলো দেখাচ্ছি। ঘরে এসে খাটে বসে গিয়েছি, আজকের কেনাকাটাগুলো তোমাদেরকে এবার ভালোভাবে দেখাবো, আর বেশিক্ষণ অপেক্ষায় রাখবো না। তো চলো শুরু করে দিই, যেহেতু জামাই ষষ্ঠী, জামাই জিনিসটাই আগে শুরু করি। ফার্স্টেই দেখো রয়েছে সুন্দর একটা শার্ট, এটা মা বাবার দরুন প্রবীর কিনেছে। মা বাবা একটা অ্যামাউন্ট দিয়ে দিয়েছিল, কারণ মা বাবা পছন্দ করলে প্রবীরের হয়তো পছন্দ হবে না, সেটা ফিটিংস হবে না, সেই কারণে। আমার কিন্তু বেশ পছন্দ হয়েছে, লাইট কালার, এটাকে আর খুলছি না, পিপি করে দিয়েছে, কালকে পুরো মা বাবা দেবে ওকে হাতে করে। লাইট কালারের জিন্স বা ডিপ কালারের জিন্সের সাথে কিন্তু খুব ভালো লাগবে, আর প্রবীরের নিজস্ব খুব পছন্দ হয়েছে, সেটাই সবচেয়ে বড় কথা। তোমরা কিন্তু জানিও কেমন হয়েছে। নেক্সট হচ্ছে এটা, মানে একেবারে বিলিং করার পর আবার কেনা, খুব সুন্দর একটা টি শার্ট, এটাকেও আর আমি খুলছি না, মাত্র 200 টাকা। আমি বললাম প্রবীর এটা তুমি নিয়েই নাও, বাজেটের মধ্যে, মানে এই দুটো মিলিয়েই বাবা মা বাজেট দিয়েছিল, তো দুটো হয়ে গেল, একটা শার্ট আর একটা টি শার্ট। নেক্সট হচ্ছে যেটা একটা লেগিংস, তোমরা দেখেছিলে গতদিনের ব্লগে আমি রেড কালারের একটা চুড়িদার নিয়েছিলাম যেটা ফ্লিপকার্ট থেকে, তো ওটার প্যান্ট ছিল না, তো প্যান্ট আমি একটা নিয়ে নিলাম, আর এটার দাম নিয়েছে 379 টাকা। আর লাল কালারটা কি বলতো, একটা কমন কালার, তো যে কোনো কিছুর সাথেই পরতে পারি, আর স্পেশালি এটা অ্যাঙ্কেল লেন্থ বলে আমার খুব পছন্দ হয়েছে, অ্যাঙ্কেল লেন্থের লেগিংসগুলোই না খুব ভালো লাগে। সো এটা গেল। নেক্সট হচ্ছে ঠাম্মির শাড়ি। জামাই ষষ্ঠী বলে কি শুধু শ্বশুর শাশুড়ি পাবে, ঠাম্মি শাশুড়িও তো পাবে। তো এই যে ঠাম্মির শাড়িটা খুব সুন্দর দেখতে, অনেক রকম ভ্যারাইটিস তোমাদের দেখাচ্ছিলাম, কনফিউশনও হয়ে যাচ্ছিলাম যে তাঁতের নেবো না, ছাপা নেবো না, হ্যান্ডলুমের নেবো, তো এইটা একদম অন্যরকম লাগলো। দেখো বয়স্কদের জন্য খুব পারফেক্ট, এবং খুব সুন্দর সোভার একটা কালারের মধ্যে দেখো স্টোন ওয়ার্ক করা রয়েছে এবং সুতোর কাজ করা রয়েছে, আশা করি ঠাম্মিরও পছন্দ হবে। দেখো ভিতরটা কিন্তু আবার একদম প্লেনের মধ্যে রয়েছে, আর খুবই কমফোর্টেবল হবে, মানে যেখানে সেখানে ছোটখাটো যেতে কিন্তু পরতে পারবে এই শাড়িটা। এই দেখো ক্যাটলগটা এটা রয়েছে। তো নেক্সট হচ্ছে মায়ের শাড়ি, দেখো বক্সটা কি সুন্দর দেখতে না, একদম যেন আমাদের এই দেয়ালের ওয়ালপেপারটার মতো, বক্সটা আমার খুব পছন্দ হয়েছে। এই হচ্ছে মায়ের শাড়ি, ফেন্সি সিল্ক শাড়ি, মানে এখন না মানে ওই তাঁতের শাড়ি জামদানি শাড়ি থেকে বেরিয়ে একটু ডিফারেন্ট টাইপের শাড়িগুলো মনে হয় বেটার। তো দেখো শাড়িটা কিন্তু খুব সুন্দর, একদম গ্লেজ রয়েছে, একটা কপার কালারের জড়ি রয়েছে, অল ওভার শাড়িটাতে এরকম কাজ করা রয়েছে, আমি বেশি খুলছি না, আঁচলের কাজটাও এরকম রয়েছে, কালকে ভালো করে তোমাদেরকে খুলে দেখাবো, মা যখন নিজে খুলবে তো তখন দেখিয়ে দেবো যে ব্লাউজ পিসটা কিরকম রয়েছে। এটা দুটো কালার অপশন ছিল, তখন তোমরা দেখেছিলে। তো এইটাই মায়ের জন্য পছন্দ করা হয়েছে, আর জামাই তার শাশুড়ির জন্য এটা পছন্দ করেছে, আর এটার দাম হচ্ছে 1500 টাকা, 1499 মানে 1500 টাকা। আর বাবার জন্য শার্টই দেখছিলাম, পাঞ্জাবি দেখছিলাম, কিন্তু বাবা বললো না শার্ট পাঞ্জাবি কিছুই না, টি শার্টই নিতে, কারণ গরমে রেগুলার ইউজের জন্য টি শার্টই ভালো। তো বাবার জন্য দুটো টি শার্ট নেওয়া হয়েছে, একটা হচ্ছে এই যে ইয়েলো কালারের খুব সুন্দর এই প্রিন্টটা, আর একটা হচ্ছে নেওয়া হয়েছে সলিড কালারের, ঠিক আছে 399, না এটা হচ্ছে 350, আর এটা হচ্ছে 399। তো এগুলোর দাম তোমাদের সঙ্গে সব বলে দিলাম, আমি আলাদা করে দোকান থেকে এই যে প্যাকেটও নিয়ে নিয়েছি, কারণ ইন্ডিভিজুয়ালি গিফটগুলো দিতে হবে। আর শাড়িটা তো তোমাদের তখন দেখিয়েছিলাম, শাড়িটা থেকে আমি ব্লাউজ পিসও কেটে এনেছি, এই দেখো ব্লাউজ পিস কেটে এনেছি, এটার ব্লাউজ পিসটা একদম প্লেন, তখন দেখালাম, কিন্তু যেহেতু ব্লাউজ পিস মেক করা নেই আমি এই ব্লাউজটা দিয়ে পরবো। পয়লা বৈশাখে যে শাড়িটা মা বাবার ধরুন আমি কিনেছিলাম, সেই শাড়িটার ব্লাউজ একদম কিন্তু এর সাথে ম্যাচিং হবে। তো কালকে সুন্দর করে শাড়ি, ম্যাচিং ব্লাউজ, তার সাথে সাজুগুজু গয়নাগাটি সব মিলিয়ে তো কালকের ব্লগটা তোমরা দেখতে পারবে। কালকের ব্লগটা হতে চলেছে ভীষণই এক্সাইটিং, মানে বিয়ের পর দ্বিতীয় বছর আমাদের জামাই ষষ্ঠী,
প্রবীর যাবে শাশুড়ি মায়ের কাছে খাতির যত্ন আদর আপ্যায়ন পেতে, সেগুলো তোমরা কালকের ব্লগে দেখতে পারবে। আজকের ভিডিওটা খুব বেশি লেন্দি করছি না, লাঞ্চে যা রান্না বান্না ছিল সেগুলোই তো ডিনারে হয়ে যাবে, শুধু রাতে একটু মাইক্রোওভেনে গরম করে নেবো। এবারে সবকিছু গুছিয়ে নেই, রাতটা পোহালেই জামাই ষষ্ঠী। তোমাদের প্রত্যেককে জানিয়ে রাখি যারা নতুন বিয়ে হয়েছে তাদেরকে অনেক 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 শুভেচ্ছা। জামাই ষষ্ঠী তোমরা খুব ভালো করে কাটাও, শাশুড়ি মায়ের কাছ থেকে অনেক অনেক আপ্যায়ন পাও, হাতের সুন্দর সুন্দর রান্না খাও, এই শুভকামনা তোমাদের জন্য থাকলো। খুব ভালো করে কাটিও, আর প্লিজ ছবি পাঠিও, কে কি কেমন আনন্দ করছে সেগুলো আমাকে ছবি পাঠিও, আমি অবশ্যই তোমাদের ছবিগুলো দেখবো। তো আজকের ভিডিওটা এতটুকুই রাখছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে জানিও কেমন লেগেছে। ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, সাথে সাথে ফেসবুক পেজটিকেও ফলো করে দিও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি জামাই ষষ্ঠী স্পেশাল ব্লগের সাথে। টাটা, বাই বাই, গুড নাইট।